আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের আজকে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন যে যদি 5টি গুনাহ আপনি করেন তাহলে আপনার হায়াত অনেকটা কমে যাবে, অর্থাৎ আপনি তাড়াতাড়ি মারা যাবেন। এই 5টি পাপ যদি আপনি করেন তাহলে আপনার হায়াত অনেকটা কমে যাবে এবং আপনি তাড়াতাড়ি মারা যাবেন। কেননা হাদিসে এই বিষয়গুলো আসছে, যখন কোনো বান্দা অথবা বান্দি প্রতিদিন প্রতিনিয়ত এই গুনাহগুলো করতে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন তার হায়াত কমিয়ে দেয়। এই জন্য আমরা ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখব, যাতে করে আমরা জানতে পারি যে কোন এরকম 5টি পাপ আছে যেগুলো করলে আল্লাহ তাবারক তাআলা হায়াত কমিয়ে দেয়, অর্থাৎ আপনি তাড়াতাড়ি মারা যাবেন। আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তার আগে বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। তো চলুন জেনে নেই কোন 5টি পাপ, যে পাপ করলে আপনার মৃত্যু তাড়াতাড়ি হবে এবং আপনার হায়াত কমে যাবে। 1 নম্বর যে পাপটির কথা বলবো সেটা হচ্ছে কি, কথায় কথায় মিথ্যা কথা বলা। যখন কোনো বান্দা অথবা বান্দি মিথ্যা কথা বলে, প্রতিদিন মিথ্যা কথা বলে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াত কমিয়ে দেয়। এই জন্য আর অপর হাদিসের মধ্যে আসছে, যখন মিথ্যা কথা কেউ বলে বান্দা অথবা বান্দি, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তার মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়। এর কারণে সে যখন কোনো আমল করে, সে আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজে কবুল করতে চায় না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব মিথ্যা কথা থেকে বেঁচে থাকার, কথায় কথায় মিথ্যা কথা বলবো না। অপর হাদিসের মধ্যে আসছে মুনাফিকের তিনটা নিশানি। একটা নিশানি কি, কথায় কথায় মিথ্যা কথা বলা, কথায় কথায় মিথ্যা কথা বলা। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো মিথ্যা কথা থেকে তিন জায়গাতে মিথ্যা কথা বলা জায়েজ আছে, শুধুমাত্র 3টি জায়গাতে মিথ্যা কথা বলা জায়েজ আছে, তাছাড়া কোথাও জায়েজ নেই। 1 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, অথবা স্ত্রীকে খুশি করানোর জন্য সেখানে মিথ্যা কথা বলা জায়েজ আছে। দ্বিতীয়ত কি, কেউ যদি আপনাকে এরকম ধমকি দেয় যে আপনি জয় শ্রীরাম বলুন না হলে আপনাকে মেরে দেব, যদি মেরে দেয়, এরকম জীবন যাওয়ার কোনো সমস্যা থাকে, সেখানে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই 2 জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। আর একটি জায়গা আছে, যখন যখন কোথাও ঝগড়া লেগে থাকে, কোনো সমস্যা লেগে থাকে, হতে পারে আপনার বাড়ির পাশাপাশি কোনো একটা ঝগড়া লেগে গিয়েছে, কোনো সমস্যা লেগে গিয়েছে, এখানে যদি আপনি একটা মিথ্যা কথা বলেন, আপনার একটা মিথ্যা কথা বলার কারণে ওখানে ঝগড়া প্রেশারটা থেমে যায়, কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। তাছাড়া কোথাও মিথ্যা কথা বলা জায়েজ নেই। এই জন্য আমরা বেশি মিথ্যা কথা, এই 3 জায়গা ছাড়া অন্য কোথাও মিথ্যা কথা বলবো না। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনার হায়াত কমে যাবে, অর্থাৎ আপনি তাড়াতাড়ি মারা যাবেন। 2 নম্বর যে পাপটির কথা বলবো, সেই পাপটি হলো মা বাবার সাথে খারাপ আচার আচরণ করা, অর্থাৎ মা বাবার সাথে ভালোভাবে কথা না বলা। এরকমটা যদি আপনি করেন, মা বাবাকে যদি কষ্ট দেন, তাহলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, অর্থাৎ আপনার হায়াত কমে যাবে। কেননা মা বাবা সম্পর্কে হাদিসে আসছে যে আপনার মার পায়ের তলে জান্নাত, তাহলে মাথার উপরে কি আছে আপনি একবার ভাবতে পারেন। আপনি যতই আমল করেন, তাহাজ্জুদ পড়েন, যত 5 ওয়াক্ত নামাজের মধ্যে ধ্যান রাখেন, তারপরে তারপরে যদি আপনি আবার মা বাবাকে কষ্ট দেন, তাহলে কখনোই জান্নাতে যেতে পারবেন না এবং আপনার হায়াতও কমে যাবে। এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ না করা। মা বাবা যতই খারাপ হোক, কখনো আমি যেটা নিজের মধ্যে যেটা জ্ঞান রাখি, মা বাবা কখনোই খারাপ হয় না। যেটাই বলে সেটা তার সন্তানের ভালোর জন্যই, সেটা সন্তানের উত্তম। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো মা বাবার সাথে ভালো আচরণ করার। যদি মা বাবার সাথে ভালো আচরণ না করেন, আপনার মৃত্যু তাড়াতাড়ি হয়ে যাবে, আপনার হায়াত অনেকটা কমে যাবে। এই জন্য আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখি। 3 নম্বর যে পাপটির কথা বলবো, সেই পাপটি হচ্ছে মানুষ আপনাকে খারাপ বলা, অথবা 10 জন মানুষ সবাই খারাপ বলতেছে, মানুষ যদি আপনাকে খারাপ বলে, এখানে মানুষ খারাপ বলা বলতে এরকমটা না যে আপনাকে যে কোনো মানুষ খারাপ বললেই আপনি খারাপ, আপনার হায়াত কমে যাবে, এরকমটা না। যদি 10টা ভালো লোক, অর্থাৎ মুমিন লোক, ইমানদার লোক, ভালো লোক, ভালো লোক, আমলওয়ালা লোক, নামাজি লোক, এরকম লোক যদি আপনাকে খারাপ বলে, তবে আপনি খারাপ। এরকম না যে 10টা খারাপ লোক এসে যেন তেন লোক এসে আপনাকে খারাপ বলতেছে, আপনি খারাপ, এরকমটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজারো কাফের মুশরিক খারাপ বলতো, কিন্তু কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ? না, এটা কখনোই না। এই জন্য খেয়াল রাখবেন, যখন আপনাকে কোনো ইমানদার লোক, নামাজি লোক, ইবাদতওয়ালা লোক খারাপ বলে, তখন আপনি আসলেই খারাপ, আপনার মধ্যে হয়তো কোনো খারাপিয়াত আছে। নিজেকে বদলানো, নিজেকে চেঞ্জ করার নিয়ত করতে হবে।
এই 3টা গুনাহ। তারপরে যে গুনাহটার কথা বলবো, হারাম ভক্ষণ করা। অর্থাৎ যখন আপনি হারাম ভক্ষণ করবেন, অর্থাৎ খারাপ পথে ইনকাম করবেন, 2 নাম্বারি পথে ইনকাম করবেন, তখন কিন্তু আপনার হায়াত অনেকটা কমে যায়। যখন আপনি 2 নাম্বারি পথে ইনকাম করবেন, তখন কিন্তু আপনার হায়াত অনেকটা কমে যায়। এইজন্য যখন আপনি কম ইনকাম হোক, কম উপার্জন হোক, তারপরে আপনি চেষ্টা করবেন হালাল পথে উপার্জন করার। আপনি দেখবেন যখন কোনো বান্দা অথবা বান্দি হারাম পথে উপার্জন করতে যায়, তখন কিন্তু তার টাকা পয়সা অনেকটা বেশি রোজগার হয়। কিন্তু যখনই হালাল পথে উপার্জন করতে আসে, তখন টাকা পয়সা বেশি ইনকাম হয় না। কিন্তু হালাল পথে যে ইনকামটা করে তার মধ্যে বরকত থাকে, তার মধ্যে অল্পতেই বাড়ির সমস্ত জরুরত, ফ্যামিলির সমস্ত জরুরত মিটে যায়। কিন্তু হারাম পথে অনেক বেশি টাকা ইনকাম করার পরেও তার ফ্যামিলির চাহিদা মেটাতে পারে না, তার ফ্যামিলির চাহিদা মেটাতে পারে না। কেননা আল্লাহ তাবারক তাআলা ওই টাকার থেকে বরকতটাকে কেড়ে নেয়। হয়তো আপনি টাকা ইনকাম করতেছেন বেশি, আবার আপনার ফ্যামিলিতে রোগ ব্যাধি অসুখ এরকম সমস্যা হয়েই থাকে, লেগেই থাকে, একটার পর একটা কোনো না কোনো সমস্যার মধ্যে আপনি পড়েই থাকেন। এটা হারাম উপার্জন করছেন, যার ফলে আপনার বাড়ি থেকে এই সমস্যাটা যাচ্ছে না। এই জন্য আপনার সকলে চেষ্টা করবেন এই হারাম মেনে চলার। এক্ষেত্রে কি হবে, আপনার বাড়িতে বরকত আসবে এবং টাকা পয়সা অল্পতেই আপনার বাড়ির সমস্ত জরুরত মিটে যাবে। এই কয়টা জিনিসের দিকে আমরা খেয়াল রাখি, এবং এটা হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোনো বান্দা অথবা বান্দি প্রতিনত এরকম কাজ করে থাকে, এই গুনাহগুলোর মধ্যে লিপ্ত থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত কমিয়ে দেয়। তারপরে যে আমলটার কথা বলবো, যে আমলের দিকে মনোযোগ না হওয়া, আমলের দিকে মনোযোগ না হওয়া, অর্থাৎ আপনাকে কোনো আমল করতে ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, অথবা কেউ যখন নামাজের কথা বলে, আপনাকে কেউ নামাজের কথা বলে আপনি রেগে যান। আপনার মাইন্ড যে যখন কোনো আমলের কথা বলে, কোরআন এবং হাদিসের কথা বলে, আপনার অটোমেটিকলি মাইন্ড গরম হয়ে যায়, অর্থাৎ দেমাকে আমলের কথা বললেই আপনি চেতে যান। এরকম যদি সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আমল করতে ভালো না লাগে। অপর হাদিসের মধ্যে আসছে, আপনার নিজের ভিতরে ঈমান আছে, আপনি সেটা কিভাবে বুঝবেন? আপনার নিজের ভিতরে ঈমান আছে, আল্লাহ তাবারক তাআলা আপনাকে ভালোবাসে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে, প্রথমত আল্লাহ তাবারক তাআলা সবাইকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি পছন্দময়ী কখন বুঝতে পারবেন, অথবা আল্লাহ তাবারক তাআলা আপনার প্রতি নারাজ হয়েছে সেটা কখন বুঝতে পারবেন? সেটা তখনই বুঝতে পারবেন যখন দেখবেন আপনি কোনো গুনার কাজ করতেছেন অথবা নামাজ ছেড়ে দিতেছেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে আপনার দিলের মধ্যে একটু আঘাত লাগতেছে না, আপনার অন্তর মানা করতেছে না, আপনার অন্তর বলতেছে না যে তুমি চুরি করতেছো, এটা খারাপ কাজ করতেছো, এরকম সমস্যা হচ্ছে না। আপনি চুরি করার পরে নিজের প্রতি প্রাউড ফিল করতেছেন, অথবা অথবা চুরি করার পরে আপনি নিজে গর্বিত করতেছেন, এরকম যদি সমস্যা হয়ে থাকে, আপনি মনে করতেছেন যে না আমি কোনো খারাপ কাজ করতেছি না, এরকম হয়ে থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে এতটুকু ঈমান নেই, আপনার মধ্যে এতটুকু ঈমান নেই। আর যদি যখন কোনো গুনার কাজ করতে যাবে, চুরি করতে যাবে, নামাজ ছেড়ে দিবে, এরকম সমস্যা হয়ে থাকে, যদি আপনার দিল, আপনার অন্তর, আপনার মন এটা আপনাকে সিগন্যাল দেয় যে আপনি এটা খারাপ কাজ করতেছেন, যে আপনি এটা খারাপ কাজ করতেছেন, নামাজ ছেড়ে দিলেন এটা আপনি গুনাহ করতেছেন, আপনার চুরি করলেন এটা গুনাহ করতেছেন, এরকম যদি সিগন্যাল দেয়, তাহলে বুঝবেন যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে সতর্ক করে দিচ্ছে। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা আপনাকে ভালোবাসে বলে আপনাকে সিগন্যাল দিতেছে যে বান্দা এই কাজটা করো না, এই কাজটা করো না। এটা থেকে বুঝতে পারবেন আপনার মধ্যে ঈমান আছে। আর যদি এরকম না হয়, এরকম যদি না হয়, কোরআন হাদিসের কোনো কথাই ভাল লাগে না, কোনো আমলই ভাল লাগে না, তাহলে বুঝতে পারবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আপনার অন্তরের মধ্যে, আপনার দিলের মধ্যে, আপনার দিমাগের মধ্যে, সমস্ত জায়গায়, আপনার কানের মধ্যে সিল মেরে দিছে। অর্থাৎ এখন আপনার কোরআন এবং হাদিসের কোনো কথাই ভাল লাগবে না, এখন আপনার আমল করতেও ভাল লাগবে না। যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে বাঁচার উপায় কি? তাহলে বাঁচার উপায় হচ্ছে এই, আপনাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। কেননা আল্লাহ তাবারক তাআলা বলছে, যখন কোনো বান্দা অথবা বান্দি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তওবা করতে আসে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি এই বান্দাকে মাফ করে দেই। যদি এরকম সমস্যার মধ্যে আমরা কেউ পড়ে থাকি, ভুগে থাকি, আমরা সকলেই চেষ্টা করব তাহাজ্জুদে গিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে ক্ষমা চাওয়ার। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে অবশ্যই ক্ষমা করে দিবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 4টি গুনাহ যদি আপনার মধ্যে পেয়ে থাকেন, এই 4টি নিশানি, 4টি আলামত যদি আপনার মধ্যে পেয়ে থাকেন, আপনার হায়াত আল্লাহ তাবারক তাআলা কমিয়ে দিবে। যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি কথা বলাবো না। ভিডিওর শেষে আপনাদের কাছে অবশ্যই একটা অনুরোধ করতেছি, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং
কমেন্টে এরকম সমস্যা থাকলে কয় নম্বর সমস্যাটা আপনার মধ্যে পাইতেছেন, কয় নম্বর আলামতটি আপনার মধ্যে পাইতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কেননা যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পরবর্তী এরকম উপদেশমূলক ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।